ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى أيضا: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মারকাজুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলাহি মহাসম্মেলনের মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা এবং মাইকের আওয়াজ দূর দূরান্ত যাদের
কানে পৌঁছতেছে পর্দার আড়ালে, বিশেষ করে পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন জান্নাতি একটা পরিবেশে আমাদেরকে শুধুমাত্র দুনিয়াকে ঈমান আমল দিয়া সাজানো এবং পরকালে চিরশান্তি জান্নাতে কিভাবে প্রবেশ করা যায়, কিভাবে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, শুধুমাত্র এই সমস্ত বিষয় নিয়ে এক বাগানের বিভিন্ন ফুলের বিভিন্ন বক্তাগণ আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ একটাই, একমাত্র বিশ্বাস করতে হবে কাকে? পরকালে আমাদেরকে একমাত্র নাজাত দিতে পারেন কে? সেই রব্বুল আলামিনের কথা, সেই রব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করে দুনিয়াতে কিভাবে আমরা শান্তিময় জিন্দেগি যাপন করতে পারি, বিভিন্ন ওয়াইজ বিভিন্ন উলামায়ে কেরাম আমাদেরকে এই কথাই বারবার শুনিয়ে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মুলকের 2 নং আয়াত তেলাওয়াত করেছি। খুব সাদাসিধা কথা। আমাদের সমাজে একটা কথা আছে, হায়াত মত আল্লাহর হাতে। যখন কোন সন্তানের লাশ বাবার কাঁধে উঠে যায় তখন আমরা আফসোস করে বলি অল্প বয়সেই মারা গেল। আবার কেউ কেউ একটু বাড়াবাড়ি করে বলে ফেলি অকালে ঝরে গেল। এই কথাটা ঠিক না, এটা কি ঠিক? অকাল বলতে কিছু নাই। অনেক সময় দেখা যায় অমুকের অকাল মৃত্যুতে আমরা সুখাহত। অকাল বলতে কিছু নাই, যার যে পরিমাণ হায়াত সে ওই পরিমাণই বাঁচে। এই জন্য বাবা থাকতেও বাবার কাঁধে অনেক সময় সন্তানের লাশ উঠে। স্বাভাবিক যে বিষয় সেটা হলো সন্তানের কাঁধে বাবার লাশ উঠে। এর বিপরীতেও হতে পারে। তখন আমরা কি বলি? হায়াত মত আল্লাহ হাতে। কুরআনে কারীমে আল্লাহ তাআলাও বলেন হায়াত মত আমার হাতে। তবে আমরা হায়াতের কথা আগে বলি, আল্লাহ তাআলা মওতের কথা আগে বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খালাকাল মাউতা, যিনি কি করেছেন? মৃত্যু সৃষ্টি করেছেন। ওয়াল হায়াতা, যিনি জীবন সৃষ্টি করেছেন। আমরা বলি হায়াত মোর আল্লাহর হাতে, আল্লাহ বলেন মওত হায়াত আমার হাতে। আমরা হায়াতের কথা আগে বলি এই জন্য আমরা কেউ মরতে চাই না, মরতে চাই না। আমরা কেউ মরতে চাই না। 80-90 বছর বয়স যেই বাবার, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় কবে মরবেন, জানি না। আর তো হায়াত পাবো, আশা সকলেরই কি আশা পাই? আরো বাঁচবো, আরো বাঁচবো, আশা আশা আশা। কিন্তু ওই মুমিন মুসলমান, পাক্কা মুমিন মুসলমান যে মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে সে হাসি মুখে বরণ করে নেয়, সেই হলো প্রকৃত মুমিন মুসলমান। কারণ এই দুনিয়া তার ভালো লাগে না, দুনিয়ার এই সহায় সম্পদ তার ভালো লাগে না, দুনিয়ার এই অট্টালিকা তার ভালো লাগে না। তার শুধু ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার ভালো লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার ভালো লাগে আল্লাহু আকবার, তার ভালো লাগে আল্লাহু আকবার। তার কাছে ভালো লাগে রবকে ডাকতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালেও বলে আল্লাহু আকবার,
জোহরেও বলে আল্লাহু আকবার, আসরেও বলে সুবহান রাব্বিয়াল আ'লা, মাগরিবেও বলে সুবহান রাব্বিয়াল আ'লা, এশাও বলে, মাগরিবেও বলে, এশাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা। সারা পৃথিবী যখন ঘুমন্ত, শেষ রাতে রবের সাথে যোগাযোগ করে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দিবানিশি যেই রবের জিকির করে, সে যেই রবকে সে ডাকে, সেই রবের সাক্ষাতে সে আপনার অধীর আগ্রহ ব্যস্ত নিয়ে বসে আছে। কবে আমার রব আমাকে ডাকবে, চলে আসো। কবে এলাকার মাইকে ঘোষণা হবে অমুকের পুত্র অমুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুমিন সে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। কখন আমার ডাক চলে আসে, এই জন্য সে তার জীবনকে এমন ভাবে সাজাবে, এমন ভাবে সাজাবে, যদি আপনার আজরাইল এসে বলে যে 1 ঘন্টা পরে তোমার মৃত্যু হবে, তোমার যা আমল করার করে নেও, সে বলে 1 ঘন্টা পরে মৃত্যু হলেও যে আমল, 1 বছর পরে মৃত্যু হলেও আমল সেই আমল। আমি আমার জীবনকে এমন ভাবে সাজিয়েছি, সকালেও আমি আল্লাহু আকবার বলে লাব্বাইক বলে ফজরে উপস্থিত হই। যতই ঠান্ডা আসুক, যতই আরামের ঘুম আসুক, আল্লাহর এমন কিছু বান্দা আছে যে গভীর রাত্রে রজনীতে সকলে সারা পৃথিবী যখন ঘুমন্ত, তখন তার অটুট চোখ খুলে যায়, অটু তার বিছানা থেকে শরীর আলোক হয়ে যায়, ঠান্ডা পানিতে ওযু করে। সে জানে জাহান্নামের ভয়, জাহান্নামের শাস্তি এর থেকে আরো কঠিন থেকে কঠিন হবে। আর জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের আরাম আয়েশ দুনিয়ার এই আরাম আয়েশের সাথে কোনো তুলনাই হয় না। ঠিক কিনা ভাই? এই জন্য আমরা হায়াতের কথা আগে বলি, আমরা কেউ মরতে চাই না, সকলেই বাঁচতে চাই, সকলেই চায় রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখুক। ঠিক কিনা? সকলেই চায় রব্বুল আলামিন আমার সংসারে শান্তি দান করুক, সকলেই চায় রব্বুল আলামিন আমার ব্যবসায় বরকত দান করুক, সকলেই চায় আমার ব্যবসা বাণিজ্যে আরো বেশি বরকত হোক, আমার ঘর ছেলে মেয়ে দিয়ে ভরপুর থাকুক। কিন্তু ফজরেও দেখা যায় না, জোহরেও দেখা যায় না, আসরেও দেখা যায় না, মাগরিবেও দেখা যায় না, এশাতেও দেখা যায় না। কাউকে কাউকে জুমায় দেখা যায়, আবার কাউকে জুমায় দেখা যায় না, আবার কাউকে ঈদের সময় দেখা যায়, আবার কাউকে ঈদের সময়ও। কিন্তু ঈদের আনন্দ, ঈদের উদযাপন করার জন্য ওই মুমিন মুসলমান সবার আগে। হ্যাঁ, ঠিক কিনা? মার্কেটে সবার আগে। কিরে তারাবি বর্ষস, রমজান মাস আর অন্যান্য মাস তার কাছে সমান। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদের নামাজ শেষ করে হঠাৎ উনি নাই, অন্যান্য সাহাবীরা খুঁজতে লাগলেন ওমর কোথায় গেলেন, ওমর কোথায় গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে উপস্থিত পেয়েছেন। বেড়ার ফাঁক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুতা নিজের গালে মারতেছে আর বলতেছে, আজকের এই দিনে আনন্দ তো তার জন্য যে রমজান মাসে সবগুলো রোজা রেখেছে, আজকের এই আনন্দ তো তার জন্য যার রমজানের রোজা আল্লাহ তাআলা কবুল করেছে, আজকের আনন্দ তার জন্য যাকে আল্লাহ তাআলা কুরআনে কারীম খতম করার তৌফিক দান করেছেন, আজকের আনন্দ তার জন্য যে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো। ও আল্লাহ, আমি জানি না আমার গুনাহ ক্ষমা হইল কিনা, আমি জানি না আমার রমজানের রোজাগুলো কবুল হইল কিনা, আমি জানি না আমার কোরআনে কারীমের খতমগুলো আপনার দরবারে কবুল হইল কিনা।
আমার তো জানা নাই আমার কিসের আনন্দ, আমার তো জানা নাই আমার রব আমাকে ক্ষমা করছে কিনা, আমার কিসের ফুর্তি কিসের আনন্দ। জুতা দিয়া নিজের গালে নিজে মারতেছে, আর দাড়ি দিয়ে এইভাবে টান দিয়ে নিজেকে নিজে শাস্তি দিতেছে। কে বলেন কে? খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের যিনি শাসক ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইত। আর আমাদের কি অবস্থা? আমরা তো অনেক পরে, আজকে 1446তম হিজরির বছরে আমরা এখানে বসে দ্বীনের কিছু কথা আমরা শুনতেছি, শোনাচ্ছি। আমাদের কি অবস্থা? আমাদের হায়াতের কি অবস্থা? আমাদের নামাজের কি অবস্থা? আমাদের কোরআনে কারিমের তেলাওয়াতের কি অবস্থা? একদম শৈশব ছিল আমার, শিশু ছিলাম, এরপরে কৈশোর, এরপরে যৌবন, এরপরে বার্ধক্য চলে আসলো। আমি যখন শিশু ছিলাম তখনও সূরা ফাতিহা সোজা করে পড়তে পারতাম না। এখন আমার বয়স 40, 50, 60 পার হয়ে গেছে, এখনো আমি ওই পরিমাণ তেলাওয়াত সহি করতে পারি নাই যে ধাক্কা দিয়া সামনে দিয়ে দিলে ইমামতি করেন, এই যোগ্যতা আমি অর্জন করেছি। চেহেল সালে উমরে আজিজত গুজাশ, মেজাজে তো আজহালি তুফলি নাগাশ। চেহেল সালে উমরে আজিজত গুজাশ, আয় আফসোস আফসোস, আমার জীবনের 40 বছর চলে গেল, আমার জীবনের 25টা রোজা চলে গেল, আমার জীবনে কত রমজান গেল, কত তারাবি গেল, আমার সামনে কত সুযোগ ছিল, আমার সামনে কত মাহফিলের বয়ান গেল। আমি আগেও যেমন ছিলাম আমি এখনো তেমনও রয়ে গেলাম। হায় হায় আফসোস, এখনই যদি আমার মৃত্যু চলে আসে আমি কি জবাব দিব? কোন আমলটা আল্লাহর সামনে পেশ করে বলবো, ও রব্বুল আলামিন আমাকে এই আমলের বিনিময়ে আমাকে নাজাত দান করেন, আমাকে এই রোজার বদৌলতে আমাকে নাজাত দান করেন, আমার এই তাহাজ্জুদের বদৌলতে, আমার এই ইশরাকের বদৌলতে, আমার এই দান খয়রাতের বদৌলতে, আমার এই ভালো কাজের বদৌলতে আমাকে জান্নাত দান করে। আপনাদের কাছে হয়তো এমন কোন আমল থাকতে পারে, কিন্তু আমার কাছে নাই। আমার কাছে এমন কোন আমল নাই যে আমল আল্লাহর কাছে পেশ করে বলবো যে আল্লাহ আমার এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দান করুন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মত কে সৃষ্টি করলেন বলেন কে? তাহলে আমাদের গাফরাতের জিন্দেগি থেকে বের হয়ে আসতে হবে। এত সুন্দর প্যান্ডেল, এত উলামা কেরামের উপস্থিতি, আলহামদুলিল্লাহ, যোগ্য যোগ্য দেখলে বোঝা যায় যে ওনারা সকলেই যোগ্য, সকলেই যোগ্য আলেম। এরপরেও নিজের হেদায়েতের আশায় সেই শুধু ঢাকা থেকে কিছু মেহমান আপনাদের এলাকায় আগমন করছে। এর জন্য শুকরিয়া আদায় করা দরকার না? অবশ্যই শুকরিয়া আদায় করা। আমার জীবন এমনিও চলে যাবে, সামনেও চলে যাবে। আজকে যদি কোথাও একটু গানের ব্যবস্থা করা হতো, অনেক কিছু নিয়ে না, আপনারা শুনেন না, আপনারা এলাকায় ভালো মানুষ, কোথাও যাত্রা প্যান্ডেল ব্যবস্থা করা হইতো, কি অবস্থা হইতো? বসা নিয়ে মারামারি, ঠিক কিনা? ঠিক। টিকিট নিয়ে মারামারি, হ্যাঁ টিকিট পাই না, কত টাকা লাগে নিয়ে টিকিট দিব, ঠিক কিনা? অথচ এলাকার মুমিন মুসলমানরা ওনারা চিন্তা করলেন যে বছরে একটা ক্লাসের ব্যবস্থা করা হোক। আপনাদের ন্যাক তাওয়াজ্জুতে বক্তার জবান দিয়ে এমন কথা আল্লাহ তাআলা বের করে দিবেন যেই কথার বদৌলতে একজনের জীবন ঘুরে যেতে পারে। এটা বক্তার ক্রেডিট না, এটা ক্রেডিট আল্লাহ। আমার জবান দিয়ে আমি যা বলতেছি এগুলো কি আমি নিজে বলতেছি ভাই? সব আমার আল্লাহ বের করতেছে। এই জন্য এখনো আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আপনাদের এই সুযোগ্য সন্তান, সূর্য সন্তান মাওলানা শরীফুল ইসলাম সিরাজি সাহেবের সম্মানিত উস্তাদ এখনো আছেন, উনি বয়ান করবেন। এখনো যারা আমরা আসি দিক সেদিক চলে আসি প্যান্ডেলে। মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়। আপনাদের এলাকার বাসীর জন্য দোয়া করবেন,
যেন এলাকার এই দোয়ার বদৌলতে, উলামায়ে কেরামের পদচারণা বদৌলতে হতে পারে এই এলাকা থেকে কেন আপনাদের এই মার্কাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা থেকে যুগের শ্রেষ্ঠ আলেম আল্লামা আহমদ শফির কি হতে পারে, জন্ম হতে পারে। ঠিক কিনা বলেন? ফজলুল হক আমির জন্ম হতে পারে, জুনাইদ বাবুনগরীর জন্ম হতে পারে, আল্লামা নূর হোসেন কাসেমের জন্ম হতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাইরা, এই মাদ্রাসাগুলো হলো দ্বীন রক্ষার দুর্গ, দ্বীন রক্ষার দুর্গ, আদর্শ মানুষ করার কারিগর। উলামায়ে কেরাম আদর্শ মানুষ গড়ার কারিগর, আর যারা এখানে মানুষ বানান তারা হলো আদর্শ মানুষ গড়ার কারিগর। এই জন্য এই মাদ্রাসাগুলোকে মহব্বত করব, আমার জীবন দিয়ে, আমার সময়টা ব্যয় করে, আমার শ্রম দিয়ে, যে যেভাবে পারি সেভাবে এই দ্বীনের দুর্গগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর এই দিন টিকে থাকলে এই দুনিয়া থাকবে, মাদ্রাসা টিকে থাকলে আপনার ক্ষেত ফসল টিকে থাকবে, দিন টিকে থাকবে তো সূর্য উদিত হবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। দিন থাকবে না মানে আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ উচ্চারণ করার মতো কেউ থাকবে না, দুনিয়াও থাকবে না। তাহলে আমার হায়াত, আমার ব্যবসা বাণিজ্য, আমার নেতাগিরি, এই সব কিছু নির্ভর করে দিন টিকে থাকার উপরে। আর এই দিন টিকে রাখার জন্যই আপনাদের সূর্য সন্তান মুফতি শরীফুল ইসলাম সিরাজি অত্যন্ত মেহনত করে এই মাদ্রাসার মধ্যে এত সুন্দর একটা বাগান সাজিয়েছে। ঠিক কিনা ধরে বলেন? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বারবার এই জায়গা বয়ান সুজাহানি। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করলেন, চিল্লায়া বলেন কে? কেন সৃষ্টি করলেন? কেন সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা মৃত্যুর কথা ভুলে যাই, এই জন্য মৃত্যুর কথা যেন ভুলে না যাই, এই জন্য রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলছেন। দেখো, জন্ম নিছো না আজকে, মরবাই কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যেই প্রাণী জন্ম নিল সেই প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। আমরা যারা এখানে আছি আমরাও একদিন মারা যাব, তবে কে কখন মরবে কেউ জানে না। এই দুনিয়ায় এসে মানুষ পরকালের কথা ভুলে যায়। যেমন মনে করেন 3 বছর মেয়াদে আপনার সন্তান আব্দুল্লাহ গেল সে মালয়েশিয়ায় গিয়া মালয়েশিয়ার সৌন্দর্য দেখা সে তার দেশের কথা ভুলে গেছে। আর সে যা ইনকাম করে তাই উড়ায়। একদিন এই গার্ডেন তো আরেকদিন ওই গার্ডেন, একদিন এই জায়গায় তো আরেকদিন ওই জায়গায়। মাস শেষ হইলে যা টাকা অর্জন করে সব টাকা সে উড়ায়া দেয়। এমনি ভাবে তার 3 বছর মেয়াদ শেষ যখন হয়ে যায়, তখন সে আফসোস করে বলে, হায় আফসোস, আমি তো কিছুই জমা করতে পারলাম না। ভিসার মেয়াদ যখন শেষ, তখন সিঙ্গাপুরের সরকার তাকে ঘাড় ধরে বিমানে উঠায় দেয়, তোমার ভিসার মেয়াদ শেষ, তাও তুমি দেশে যাও। আর বান্দা আব্দুর রহমান সিঙ্গাপুর যাওয়ার পরেও তার দেশের কথা সে বলে নাই, তার গ্রামের মসজিদের ইমাম সাহেবের কথা বলে নাই, তার গ্রামের মার্কাজুস সুন্নাহ মাদ্রাসার কথা বলে নাই, বাবার কথা বলে নাই, মায়ের কথা বলে নাই, বন্ধুদের কথা বলে নাই, প্রতিবেশীর কথা বলে নাই। সব সময় সে স্মরণ রাখে, আমি যে সিঙ্গাপুরে এসেছি এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। অল্প কিছুদিনের মেহমান, আমি সিঙ্গাপুরে আছি, আমার সময় মাত্র 3 বছর। এই সময়ের ভিতরে আমাকে আমার গ্রামে বাড়ি করতে হবে, আমার সম্পদ অর্জন করতে হবে। মোবাইল করে মায়ের কাছে ফোন দিয়ে কান্না করে, বাবার কাছে ফোন দিয়ে কান্না করে। 3 বছর কবে শেষ হবে এই আশায়। 3 বছর শেষ হইলেই পরে সে তার দেশে ফিরে আসতে পারবে, এর আগে আসতে পারবে না। এই জন্য সে সব সময় তার দেশের কথা স্মরণ রাখে, তার আসল ঠিকানা বাংলাদেশের কথা স্মরণ রাখে। আর ওইভাবেই সে যত টাকা কামায় সব ব্যাংকের মাধ্যমে দেশে পাঠায়।
বাবা বলে তোমার জন্য বাড়ি করছি, তোমার জন্য গাছ লাগাইছি, তোমার জন্য এটা করেছি, তোমার জন্য 10টা গরু কিনেছি, একটা গোয়াল বানাইছি, ঠিক কিনা? 3 বছর যখন শেষ তখন সে হাসতে হাসতে বিমানে উঠে, ঠিক কিনা? রব্বুল আলামিন প্রথম যে আব্দুল্লাহ সিঙ্গাপুর গিয়ে দেশের কথা বলে গেল, তার কথা কুরআনে কারিমে এভাবে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। রব্বুল আলামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে দুনিয়াতে এসে পরকালের কথা ভুলে যায়, রবের কথা মনে রাখে না, কবরে সোয়াজবের কথা মনে রাখে না। এই লোকের যখন মৃত্যুর সময় আসে তখন পরকালে যাওয়ার পরে তার আমলনামা বাম হাতে আসে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি না জানতাম আমার আমলনামা কি, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আমার এই সম্পদ কোনো কিছুই কাজে আসলো না, আমার শক্তি, আমার প্রভাব প্রতিপত্তি সব ধ্বংস হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামে ফেরেশতা বলে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু। ধরো তাকে, ধরো তাকে, শিকলে আবদ্ধ করো, যে শিকলের লম্বা হলো ৭০ গজ লম্বা। আর যে ব্যক্তি বিদেশে গিয়েও তার দেশের কথা বলে না, তার অবস্থা আল্লাহ তাআলা কুরআনে কারীমে এভাবে ব্যবস্থা আপনারা চিত্রায়িত করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যার আমলনামা হাতে আসবে ডান হাতে, সে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, পড়ে দেখো আমার আমলনামা, পড়ে দেখো আমলনামা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার রবের সাথে একদিন আমার সাক্ষাৎ হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সেখানে শান্তিময় সুখের জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু, খাও পান করো, খাও পান করো, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তাহলে এই দুনিয়াতে আমরা এসেছি সিঙ্গাপুরে 3 বছরের মেয়াদে, 3 বছরের ভিসার মেয়াদ নিয়ে। যেমন মানুষ কেউ গিয়ে ভুলে যায় দেশের কথা, কেউ স্মরণ রাখে, ঠিক আমাদেরও মাঝেও এরকম 2 শ্রেণীর মানুষ আছে। কেউ পরকালের কথা স্মরণ রাখে, এজন্য সে সম্পর্ক রাখে মসজিদের খতিবের সাথে, এজন্য সে সম্পর্ক রাখে হক্কানি আলেম বুজুর্গদের সাথে, এজন্য সে সম্পর্ক রাখে নেককার মানুষের সাথে, এইজন্য তার চলা ফিরা সব সময় সৎ মানুষের সাথে। আর যারা পরকালের কথা বলে যায় তার সম্পর্ক সুদখোরের সাথে, তার সম্পর্ক ঘুষখোরের সাথে, তার সম্পর্ক মাদক কারবারি, যারা চোরা কারবারি করে তাদের সাথে, তার সম্পর্ক যে জুয়া নিয়ে ব্যস্ত আছে তার সাথে। এই জন্য তার হাসন নাসর হবে ওই সুদখোর ঘুষখোর আর আপনার ওই নেতার সাথে, যার সাথে সে তার দিনের, তার জীবনের সমস্ত সময় ব্যয় করেছে। এজন্য আমার ভাইয়েরা, খুবই মূল্যবান আমাদের এই হায়াত। এই যে আজকে আমরা এখানে বসেছি, এই সময় যাও আল্লাহ তাআলা নেকির পাল্লায় উঠায়, নেকির পাল্লায় উঠা দিবেন, নেকির পাল্লায় উঠা দিবেন। যে যেভাবে পেরেছি সাহায্য করেছি, হুজুর এই জিনিসটা এভাবে না করে এভাবে করলে ভালো হয়, এই যে একটা বুদ্ধি আমি দিলাম, এই বুদ্ধিরাও কাল কিয়ামতের দিন নেকির পাল্লায় উঠানো। আমার ভাইয়েরা, একটা আমলনামা খুলবে, 99টা আমলনামা শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এর বিপরীতে একটা ছোট্ট একটা কাগজের টুকরা আয়সা করবে তার নেকির পাল্লায়, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
সেই ছোট্ট কাগজের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আপনার পরিচয় কি? আপনার পরিচয়? আল্লাহ এক কথায় বলছেন, আমার পরিচয় ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আমি আল্লাহ। বুঝলাম আপনার নাম আল্লাহ, তবে আপনার পরিচয়? আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। আছে কেউ? আল্লাহ কেউ আছে? বেটা আছে, বেটি আছে, নানা নানি, দাদা দাদি, সংসার আছে, খেত আছে, কিচ্ছু নাই। ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা। বুঝলাম আপনার ছাড়া কেউ নাই। আল্লাহ পরিচয় আপনি জানেন না? ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এই সূরা পারা নাই, এখানে এমন কেউ আছে? এই যে সমস্ত শ্রোতারা ঘুমায় গেছে এরাও জানে। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ এটা কেউ জানে না এমন কেউ আছে? সবাই জানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 বার করে 10 বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 20 বার পড়ি? নবী বলেন 2টা জান্নাত। যদি 30 বার পড়ি 3টা জান্নাত। ওমর বলেন, তাহলে তো আমি অনেক ঘর বানাবো জান্নাতে। আমাদের তো ঘরের প্রয়োজন নেই, আমাদের তো ঘর আছে, আছে না নাই? এই ঘর কি থাকবে একদিন? এই জন্য আমরা 10 বার পড়তে 2-3 মিনিট লাগবে না, 10 বার করে এই সূরা ইখলাস আল্লাহু আহাদ আপনি এই জমিনে বসে পড়লে যে সওয়াব, মক্কা মদিনার ইমাম সাহেব তেলাওয়াত করলে একই সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। একই সওয়াব, একই সওয়াব। এজন্য আমার ভাইরা, আমাদের এই হায়াতকে কাজে লাগাইতে হবে, অযথাই নষ্ট করা যাবে না। তাসের আড্ডায় বসে নষ্ট করা যাবে না, জুয়ার আড্ডায় বসে নষ্ট করা যাবে না। একজনে রাস্তার ধারে বসে বসে ক্যাম্পাস করতেছে, ক্যাম্পাস, সেখানে দাঁড়ানো যাবে না, এটা অভদ্রতা। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, একজন মুমিন মুসলমান অযথাই সে তার সময় নষ্ট করতে পারে না। হয়তো বলবে সে সুবহানাল্লাহ, হয়তো সে বলবে আলহামদুলিল্লাহ, হয়তো সে বলবে আল্লাহু আকবার, সে নামাজে থাকবে, ব্যবসা বাণিজ্যে বসেও আল্লাহকে বলবে না, চাকরিতে বসেও আল্লাহকে বলবে না, ক্ষেত খামারে ক্ষেত যখন সে নিরাইতেছে তখনও সে আল্লাহকে ভুলবে না। সদা সর্বদাই আল্লাহকে স্মরণ রাখতে হবে। আর একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা আল্লাহু আকবার, একটা সিজদা, কোরআনে কারীমের একটা খতম, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা আমলই আমাকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য
আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহকে খুশি করার জন্য যদি আমি হালাল পথে চলি, আমার এই একটা আমল নাজাতের জন্য জরিয়া যথেষ্ট। এই জন্য আয়াতে আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আকসারু আমালা 1 2 3 4 5, যে 500 আমল করলে 500 নেকির কাজ করলে এরপরে আল্লাহ জান্নাত দিবেন, এটা বলেন নাই। আল্লাহ বলছেন কোয়ালিটি সম্পূর্ণ। কোয়ালিটি বুঝেননি? মানে ধরেন আপনার বিলের কই মাছ আছে না, নাই? বিলের কই মাছ আর ফিশারির কই মাছ পার্থক্য আছে না? অনেক কষ্টে বিল হিচ্ছা আপনি কি পাইছেন? কয়েকটা কই মাছ পাইছেন, আর কি খুশি। এগুলো যদি মজা করে ভাজা যায়, এটা একটা মজা আলাদা না? আর একটা হলো হাঁটু সমান ঝুল দিয়ে পাক করলো, এটা কি মজা আছে? কোয়ালিটি হইলো একটু কই মাছ, আসল দেশি কই মাছ বিল থেকে পাওয়া, সেটাকে ভালো করে ধুয়া পরিষ্কার কইরা এটাকে ভাজলে যে একটা মজা লাগবে, ওই ঝুলের হাঁটু সমান ঝুলের মধ্যে কিন্তু সেই মজা পাওয়া যাবে, ঠিক কিনা? এইটা দিয়ে এই কই মাছ ভাজা দিয়ে 2-3 প্লেট খাওয়া যাবে, এটা গ্রাম দিয়ে। আজকাল তো এটা নাই, সব ফিশারি হয়ে গেছে, ঠিক কিনা? কোয়ালিটি নাই, কোয়ালিটি বেশি, আপনার কোয়ালিটি নাই, কোয়ান্টিটি বেশি, খালি বেশি বেশি বেশি। কিন্তু রব্বুল আলামিনের দরবারে একটা কোয়ালিটি সম্পূর্ণ আমল, কোয়ালিটি মানে যেই আমলের মধ্যে ইখলাস আছে, যেই আমলের মধ্যে সুন্নাহ আছে, আমলটা যে আমি করতেছি এটা কি আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী কিনা, যে আমলটা আমি করতেছি এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা, এটাকে কোয়ালিটি বলে। ইখলাস এবং সুন্নাত রাখবে এমন কোন কাজ, এমন কোন উৎসব, এমন কোন আনন্দ ফুর্তিতে আমার লিপ্ত হওয়া যাবে না যেখানে আল্লাহর নিষেধ আছে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি নাই, এমন কোন ইবাদত করলে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা, আমি কি বানায় বলছি এটা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। দুনিয়াতে এমন কিছু মুমিন বান্দা আছে যারা কাজ করে বেদাতি, আর মনে 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 করে যে খুব ভালো কাজ করতেছে। কি করে? আছে না নাই? নাচে নাচে জিকির আছে না নাই? আজকে যদি এটা তাহিরি আইতো কি অবস্থা? এই তাহিরি নাচে নাচে আছে না নাই? সাহাবীরা এরকম নাচে নাচে জিকির করছে, হ্যাঁ? কথা বলেন না কেন? এই জন্য সমস্ত কাজ, আমার প্রত্যেকটা আমল হওয়া লাগবে ইখলাস একমাত্র আল্লাহর জন্য, আর লাগবে হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সুন্নাত মোতাবেক হওয়া লাগবে। ইখলাস এবং সুন্নাত যখন জুড়ে যাবে এই আমলটা হবে কোয়ালিটি সম্পন্ন। এই জন্য কোয়ালিটি সম্পন্ন একটা আমল করে একজন অসামাজিক মহিলা আল্লাহর কাছে নাজাত পেয়ে গেছিল কিনা ভাই? জোরে বলেন, জোরে বলেন। জি, আমি ছেড়ে দিচ্ছি, এখন হুজুর চলে আসবে। এই জন্য আমার ভাইয়েরা, কূপের পাশে একটা পিপাসিত কুকুর জিহ্বা বের করে বসে আছে। ওই মহিলার দিলের মধ্যে মায়া হইল, হায়রে এই কুকুর তো পিপাসায় কাতর। এই কারণে সে কূপের ভিতর থেকে অনেক কষ্টে পানি এনে সেই কুকুরকে পান করাইলো। অসামাজিক হওয়ার পরেও রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে তার জন্য জান্নাত নির্ধারণ করে দিলেন। আর একজন আল্লাহর বান্দি আবেদা সালেহা শাকিরা বিড়ালকে বেঁধে রেখেছে, আর না খেয়ে বিড়াল মারা গেছে। তার ব্যাপারে ঘোষণা আসছে সে জাহান্নামী, আছে না নাই? এজন্য আমাদের এই হায়াতকে মূল্যায়ন করতে হবে। খেলায় হেলায় দুলায় আমাদের এই সময়কে নষ্ট করা যাবে না। বিশেষ করে এই যে রজব মাস শুরু হয়ে গেছে, রজব মাস আসলেই আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে আমার বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করুন। আমার সামনের মাসের যে রমজান আসতেছে, এই 1.5 মাস পরে, আমার এই রমজানটা যেন পিছনের রমজানের মতো না হয়। আমার এই রমজান শুধু না খেয়ে থাকার নাম বোঝা নয়, শুধু সকালবেলা বের হয়ে গেলাম সেহরি খেয়ে সারাদিন সুদও খাইলাম, ঘুষও খাইলাম, সুদি কারবারে সাক্ষী দিলাম, আছে না নাই?
ঘুষ খাইলাম, ভাই টেবিলের নিচ দিয়ে রাখেন যে ভাই আপনার মুখে দাড়ি নিয়ে আপনি ঘুষ খান, এটা তো মানুষ যেন আমাকে কি মনে করে, ভালো মনে করে, কিন্তু আসলে দাড়ি রাখার পরেও সে ঘুষ খাচ্ছে, আছে না নাই? তাহলে এটার নাম বুঝা না? সব কিছু থেকে আমার হাতকেও বিরত রাখতে হবে, আমার চোখকেও বিরত রাখতে হবে, আছে না নাই? এখন সময় তো নাই। এখন কি খেলা, আসো বন্ধুরা আসো, রাস্তার সড়কের পাশে বৈশা 4 বন্ধু মিলে টাস খেলে, না খেলে না? আপনাদের এলাকায় কোনো নাই? আমাদের ঢাকা শহরে আছে। শুধু টাস না, আবার এটার সাথে আবার বাজিও আছে, আছে না নাই? শুনে রাখেন আমার ভাইরা, কুরআনে কারীমে আল্লাহ তাআলা সরাসরি ইরশাদ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। এই যে বসে বসে আমি সড়কের পাশে বসে স্মার্টফোনে, মোবাইল ফোনে আমি যে বাজি খেলতেছি, টাস খেলতেছি, এই সময়কে কোনো মূল্যায়ন করলাম না। আল্লাহ বলেন এই সমস্ত কাজ হলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো করা যাবে না ভাই, ঠিক আছে না? এগুলো করা যাবে না। আল্লাহকে ডাকতে হবে, যে এই সময়টা আমি ওখানে ব্যয় করতেছি, এই সময়টা আমি কোরআনে কারীম সহি করি না কেন? কোরআনে কারীম তো আমার সহি না হয়, আমার সূরা ফাতিহা সহি না হইলে আমি তো কোরআনে কারীম শুদ্ধ ও বিশুদ্ধ উচ্চারণে পড়তে না পারি, আমার তো 5 বেলার নামাজ হবে না আমার ভাই। এই জন্য আপনাদের জন্য এটা নিয়ামত, এই যে দ্বীনের মার্কাজ, এখানে আমার বয়স যেমনই হোক, আপনি আসেন না, আপনি এসে বসেন আর বলেন, হুজুর আমার জীবনে যা করছি, আমার এখন বয়স এখন 40-50 হয়ে গেছে, আমি এখন চাই হুজুর কোরআনে কারীম শিখতে আমার ব্যবস্থা করে দেন। আপনাদের সন্তান, সূর্য সন্তান মুফতি শরীফুল ইসলাম প্রস্তুত, যে কোনো বয়সের, যে কোনো এজের আপনি আসেন, এসে বলেন আমি আনতে হেতু পারি না, আমি দুরূদ শরীফ পারি না, আমি দোয়া মাসুরা পারি না, হুজুর আমার ফরজ গোসল কিভাবে করতে হয় আমি জানি না, হুজুর নামাজের ফরজ, গোসলের ফরজ কিভাবে করতে হয় আমি জানি না, একটু আমারে শিখায় দেন। এই যে আজকে যে মাহফিল, এটা হলো শুধু আপনাদেরকে প্রস্তুত করার জন্য, বাকি কাজ তো আপনাদের সন্তানই করবেন, শরীফই করবেন। তাহলে আমি শেষ করে দিচ্ছি যে আমাদেরকে রব যে হায়াত দান করলেন, মৃত্যু দান করবেন, সেই রবেই যিনি হায়াত দান করছেন তিনি মৃত্যু দান করবেন। আমাদের এই চোখ থাকতেও আমরা অন্ধ, চোখ থাকতেও আমরা দেখি না, কান থাকতেও আমরা শুনি না, কোরআনে কারীমের তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, ড্যান্স দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, কেন? আমাদের এই দিল মারা গেছে। এই দিল যে বললো সংশোধন না হবে, দিল যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই হুকুম আদেশ এসে যাবে সেগুলো যদি আমরা আমল না করি, এই দিল প্রস্তুত হবে না, ওয়াজ শোনার জন্য প্রস্তুত থাকবে না। এজন্য আমার ভাইয়েরা, ইসলাহি মাহফিল এই জন্য দেওয়া হয়েছে আমাদের দিলকে পরিষ্কার করার জন্য। রব্বুল আলামিন আমাদের এই জীবনকে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। আজকের এই ইসলাহি মহা সম্মেলনকে আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।